ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, জমিনের ভিতরে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য হয়তোবা 2 দিন আপনাকে হিজরত করা লাগতে পারে। হিজরত করেছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, হিজরত করেছেন সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইন জমিনের ভিতরে শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তার বিরুদ্ধে দারুন নাদওয়া নামক অবৈধ ট্রাইব্যুনালে 3 ধরনের কর্মসূচি ওই সমস্ত কুফফারগুলো বাস্তবায়ন করলেন। রব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, হে নবী কাফেররা কিন্তু আপনার বিরুদ্ধে কর্মসূচি গ্রহণ করেছে 3টা। লিয়ুসবিতুকা, 1 নাম্বার আপনাকে গ্রেফতার করবে শুধুমাত্র এই কোরআনের হক দাওয়াত দেওয়ার কারণে আপনার বিরুদ্ধে 1ম নম্বর কর্মসূচি গ্রহণ করা হয়েছে, আপনাকে প্রথম পর্যায়ে গ্রেফতার করবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীকে শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, যিনি 40 বছর পর্যন্ত মক্কার মানুষদের কাছে ছিলেন আল আমিন, বিশ্বাসী, এই বিশ্বাস অর্জন করেছেন যে নবী শুধুমাত্র কয়েকটা সেকেন্ডের বিনিময়ে কালিমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীর বিরুদ্ধে ওই সমস্ত কুফফারগুলা বেঈমানগুলা অবস্থান করলেন। আল্লাহর নবীকে শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে শিয়াবে আবু তালেব 3.5 বছর কারাগার বরণ করানো লাগছে। আল্লাহর নবীকে খেতে দেয় না, 2 দিন 5 দিন হয়ে যায় খেতে দেয় না। জেলখানার ভিতরে যে লতা পাতাগুলা ছিল, লতা পাতাগুলা আল্লাহর নবী জান বাঁচানোর তাগিদে খাতিরে খাওয়ার কারণে তার বাথরুমগুলা স্বাভাবিক হতেন না, ছাগলের নাদির মতো শক্ত হয়ে যায়। আল্লাহর নবী শুধুমাত্র কোরআনের দাওয়াত জমিনের ভিতরে প্রতিষ্ঠা করার কারণে আল্লাহর নবীর বিরুদ্ধে ওই কাফেরগুলা 3 ধরনের কর্মসূচি গ্রহণ করেছিল। 1 নাম্বার লিয়ুসবিতুকা, হে নবী আপনাকে গ্রেফতার করবে। আল্লাহর নবীকে স্বয়ং তাকে 3.5 বছর জমিনের ভিতরে কারাগার বরণ করানো লাগছে। আপনি আমিও যদি কোরআনের হক দাওয়াত দিই, আপনি আমিও যদি কোরআনের সঠিক মেপে যদি দাওয়াত দেই জমিনের ভিতরে, তাহলে হয়তোবা আপনার আমার বিরুদ্ধেও এমন ষড়যন্ত্র হতে পারে কি পারে না? কি মনে হয়, পারে কি পারে না? সত্যের বিরুদ্ধে যদি আপনি অবস্থান করেন, তাদের স্বার্থের বিরুদ্ধে যদি আপনি দাঁড়িয়ে যান, আপনার বিরুদ্ধেও এমন ষড়যন্ত্র হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর বিরুদ্ধে 2 নম্বর কর্মসূচি গ্রহণ করলেন, আওয়াক্তুলুকা, হে নবী আপনাকে হত্যার রায় তারা ঘোষণা করে দিয়েছে। আপনাকে গ্রেফতার করার পরে 2 নম্বর আপনার বিরুদ্ধে হত্যার রায় ঘোষণা হয়ে গিয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী নিজ কক্ষের ভিতরে ঘুমিয়ে রয়েছেন। হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর রজনীতে চলে আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কাফির বেঈমানেরা আপনার বাড়ির চতুর্দিকে অবস্থান করতেছেন। সকাল হলে পরেই প্রকাশ্য দিবালোকে আপনাকে হত্যা করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল বিলম্ব করা যাবে না, দেরি করা যাবে না, দ্রুত করে উঠেন, এখনি হিজরত করে মক্কার জমিন থেকে মদিনার উদ্দেশ্যে আপনাকে রওনা হতে হবে। আল্লাহর নবী দ্রুত উঠলেন, উত্তম রূপে ওযু করলেন। ওযু করার পরে তিনি যখন বাইরে চলে আসলেন, দেখলেন বাহিরে চতুর্দিকে কাফেররা সুসজ্জিত অবস্থায় তরবারি নিয়ে দাঁড়ানো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওগো ভাই জিবরাইল, চতুর্দিকে কাফেরদেরকে দেখতেছি, এখান থেকে কেমনে বাহির হব? আল্লাহর নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, হাবিব আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, হাতের ভিতরে নেবেন 1 মুষ্টি বালু, হাতটা করবেন ভালো, দিবেন একটা ফু দেওয়ার দায়িত্ব আপনার। মুহূর্তের ভিতরে কাফের বেঈমানদের চোখের ভিতরে ওই বালু কণাগুলা পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পরবর্তীতে, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা
হাবিব, আপনি তো শুধুমাত্র ফু দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছিলেন, আর ওই সমস্ত বালুকণাগুলা শুধুমাত্র ফু দেওয়ার কারণে সামনের কাফেরদের চোখের ভিতরে যাওয়ার কথা ছিল, ডাইনের কাফেরদের চোখের ভিতরে যাওয়ার কথা ছিল না, বায়ের কাফেরদের চোখের ভিতরে যাওয়ার কথা ছিল না, পেছনের কাফেরদের চোখের ভিতরে যাওয়ার কথা ছিল না। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমি শুধুমাত্র ফু দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছেন আপনি, আর ওই বালুকণাগুলা সমস্ত কাফের বেঈমানদের চোখের ভিতরে পৌঁছাই দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছেন আমার আল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ চাইলেই নাকি পারেন। আল্লাহর নবী বাহির হলেন, আবু বকরের বাড়িতে চলে গেলেন, আস্তে করে নক করলেন আবু বকর, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আমি উপস্থিত। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর, গভীর রজনীতে আসলাম, এখন তোমার গভীর ঘুমের ভিতরে থাকার কথা ছিল, একটি ডাকে কেমনে দরজা খুলে গেল আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে কিছুকাল পূর্বে আপনি বলেছিলেন আমাকে আপনি সাথে নিয়ে হিজরত করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দিন কোন সময় আমাকে নিয়ে হিজরত করবেন এই কথা তো আপনি বলেন নাই নবী। আপনি কোন রাতে কোন সময়ে আমার বাড়িতে আসবেন আর আবু বকর বলে ডাকাডাকি করবেন, স্বয়ং রাহমাতুল লিল আলামিন নবীর সঙ্গে গোস্তাকি হবে, বেয়াদবি হবে, এই চিন্তা করে সেই দিনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত বিছানার সঙ্গে পিঠ লাগিয়ে আমি ঘুমাই নাই, সেখান থেকে আজ পর্যন্ত দরজার সঙ্গে পিঠ লাগিয়ে লাগিয়ে আমি আবু বকর ঘুমাই। এটা হচ্ছে আশিক রাসূলদের বৈশিষ্ট্য। নবীর জন্য কতটুকু ভালোবাসা আমরা অর্জন করতে পেরেছি। আমাদের 92% মুসলমানের ভূখণ্ড আল্লাহর নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করা হয়, অথচ আমরা প্রতিবাদটুকু করতে পারি না, প্রতিবাদটুকু আমরা অবস্থান করতে পারি না। যারা হাজিরিন, সময় অতিবাহিত হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন